আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সকলের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব, আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুকরিয়া। আর আজকে কেউ যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে সারাদিনে আমি কি কাজ করব তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করেছি রান্না থেকে। তো এখানে একটা মুরগি আমি 4 পিস করে কেটে ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর মুরগিটা দেখা যায় আমরা যে পাত্রে রান্না করি সে পাত্রে আগে আমি কোনো তেল পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। আগে মুরগিটা দিয়েছি, তারপরে যে পানিটা ওঠে ওই পানিটা শুকিয়ে তারপরে বাকি মশলাগুলো আমি দিয়েছি। এবার সুন্দর করে কষিয়ে নেব। তো আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, আর এই দেশের মানুষরা প্রতিদিনই আর কি মুরগি খেতে বেশি পছন্দ করে। জানি না কার কাছে কেমন লাগে, তবে ওদের কাছে মনে হয় খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। তো দেখা যায় মাসের 30 দিনের 20 দিনে মুরগি খায়, আর 5 দিন দেখা যায় খাসির মাংস খায়, আর 5 দিন মাছ খায়। তো যাই হোক, তো এখানে আমি টমেটোর যে একটা পেস্ট থাকে দেশে ম্যাজন বলে সেটা দিয়েছি। ওটা দিয়েই এই দেশের তরকারির কালার করে আর কি। তারপরে আবার টমেটো পেস্ট আলাদা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও দেব। তো ভালো করে একটু কষালে দেখা যায় ব্রয়লার মুরগির যে একটা গন্ধ সেটা থাকে না আর কি, কম থাকে। আর এই দেশে তো অনেক দেখা যায় মাসের পর মাস অনেক দিন ফ্রোজেন করা থাকে, অত প্রচুর পরিমাণে গন্ধ থাকে, তো সেটাই ওরা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, তো ওই যে আমি পানি দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তারপরে এই যে লেবু এনেছিল আমার ম্যাডাম বাজার থেকে, এটা হইতেছে লেবু মনে হয় শুকিয়ে এরকম কালো করে ফেলে। তো এটা মাছে বা মাংসে, যে কোনো মাংসের সাথে আর কি খাওয়া হয়। যদি মাছের সাথে দেওয়া হয় তাহলে ভেঙে দেয়, আর যদি মাংসের সাথে খাওয়া হয় তাহলে ওরকম আনামে দেওয়া হয়। তো আমি একটা জারের মধ্যে আর কি ঢেলে নিচ্ছিলাম, আর এটার মধ্যেই সবসময় এরকম লেবু কালোগুলো রাখে। তবে দেশের কিন্তু আবার হালকা হলুদ লেবুও আছে। তো যাই হোক, আমি ঢেলে তারপরে জায়গায় রেখে দিলাম। তারপরে রান্না করা শেষ হয়ে গেছে। তো এদিকে সালাদ কেটে নিয়েছি। তো সব কিছু রেডি করে তারপরে আবার দোতলায় যাব। তো বাসাতে অনেক বেশি কাজ, মেহমান আছে, তবে অত বেশি মেহমান নেই, কমই আছে। তো এই যে মুরগি রান্না করা শেষ হয়ে গেছে, তারপরে সাদা ভাত রান্না করেছি। এখন এদেশে মাদ্রাসা বলেন বা স্কুল বলেন ছুটির টাইম, তো ছুটির টাইমে দেখা যায় আমরাও ঘুরতে যাই কোথাও অন্য বাহিরের কোনো দেশে বা বাসার সৌদির ভেতরে। আবার তাদের মানে আমার ম্যাডামের হাজবেন্ডের যে ফ্যামিলি তারাও আসে। তো বাসায় প্রতিদিন একবেলা না একবেলা দেখা যায় মেহমান আছেই। তো এদিকে ম্যাডামের ভাসুরে এসেছিল, তো তার জন্য আর তার ম্যাডামের হাজবেন্ডের জন্য দুপুরের খাবারটা আমি রেডি করে দিচ্ছি, ড্রয়িং রুমে দিয়ে আসবো। তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন। অনেক বেশি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, কতটুকু পারি জানি না। তবে বাসা বাড়িতে যে কাজগুলো থাকে সেগুলোই আর কি, রান্নাবান্না এগুলোই বেশি দেওয়া হয়। আর যে কাজ ওইগুলো আমার নিজের কাছে আর কি দিতে ভালো লাগে না। এই ঘর মোছা, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া এগুলো। তো রান্নাবান্না এইসব
এই সব কিছু মিলিয়ে যদি দেওয়া যায় তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিও। অত বড় ভিডিও তো আর দেওয়া যায় না, কেউ দেখবেও না, আর নিজের কাছেই বিরক্ত লাগে আর অন্যদের কাছে তো বিরক্ত লাগবে। তো যাই হোক, তো গ্লাসে করে ওটা কিন্তু টক দই ছিল, তো টক দই দিয়েছি, তারা ভাতের সাথে আর কি খায়। তো ভাত খাওয়ার পরে যে আমরা পানি খাই, ওই পানি তারা খায় না, ওই টক দই খায়। আর এটা ছিল তরসি, এখানে ফুলকপি, তারপর গাজর, শসা আর কি, এটা খেতে টক লাগে। তারপর তরমুজ, তারপরে বাঙ্গি কেটে দিয়েছি। তো প্লেটও দিয়ে আসবো। তো খাবার টেবিলে দিয়ে এসে তারপরে আবার তাদের জন্য চা বানাচ্ছি, চা রেডি করে দিয়ে আসবো। আর এই দেশে না, সব দেশের মানুষেরই আমি দেখেছি খাবারের পরে পরে চা খেতে হয়, চা না খেলে ভালো লাগে না। তবে সবার ক্ষেত্রে না, যারা চা প্রেমিক তাদের জন্য এটা আর কি রেগুলার একটা খাবার। ভাত খাক বা সকালের নাস্তা, দুপুরে চা না খেলে মনে হয় যে ভাত না খেয়ে আছে, এরকম একটা অবস্থা হয়। আর এই দেশের মানুষ তো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ওদের চা লাগে, কারণ সব কিছু ছাড়া চলবে, চা ছাড়া চলবেই না। তো যাই হোক, চা দিয়েছি, তার সাথে তো বিস্কিট থাকতেই হবে। চা জাল দিয়ে আমি টেবিলে রেখে দেবো, পাশের ঘরে একটা টেবিল আছে, ওখানে রাখবো। সেজন্য আর কি চা যাতে গরম থাকে, সেজন্য নিচে ওটা ব্যবহার করেছি। তারপরে আবার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার এই যে জুস বানিয়েছি, এটাকে আরবি ভাষাতে আসির বলে। তো এখানে অনেক আইটেমের ফল, তারপরে কাজু বাদাম, তারপরে দুধ, কলা দিয়ে তারপরে এই জুসটা বানিয়েছি। তো খেতে অনেক বেশি মজা আর কি হয়। তো এখানে ম্যাডাম, আমি, তারপরে আমার ম্যাডামের ভাসুরের আর কি কাজের মেয়ে, তারপরে আমার ম্যাডামের 2 ছেলে আর কি খাবো, সেই জন্য জুস খেয়ে পরিষ্কার করে তারপরে দোতলায় এসে দেখি বাচ্চারা এই যে ছোট্ট রুমে এখানে খেলনা ছিল, সেই খেলনাগুলো সব নিচে ঢেলে তারপরে আবার অগোছালো করে রেখেছে। তো এগুলোকে আবার গুছাবো। তো হয়েছে কি যে নিচতলায় নোংরা করে, তো সেগুলো পরিষ্কার করে যখন দোতলায় আসি দেখি দোতলায় আবার নোংরা করেছে। আবার দোতলা পরিষ্কার করে যখন নিচে যাই তখন দেখি আবার নিচে নোংরা করেছে। এই অবস্থা, সারাদিন মানে কাজের উপরেই থাকতে হয়। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া জানাই যে অনেক বেশি ভালো আছি, আল্লাহ অনেক সুস্থ রেখেছে। তো এই রুমটা অনেক বেশি ছোট, এখানে দেখা যায় যে ওই ওপরে মানে কম্বল, বালিশ এগুলো রাখার তাক আছে, সেখানে তাকের উপরে রেখেছি। আর এই যে একটা বিছানা, এই বিছানাটা 3 তলায় আর কি রুমে রেখে দিয়ে আসবো। আর এই যে 2 পাশে 2টো ছোট বক্সের মতো, এই দুটোর মধ্যে জুতা ভরা আছে, তাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের আর কি। রুমটা অনেক বেশি ছোট, কিন্তু অনেক কিছু রাখা যায় বা অনেক কিছু রেখেছে। যাই হোক, তো ভিডিওর এই পর্যন্ত যে আপু ভাইয়ার আমার সাথে আছেন, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো এ পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।